আমি একটা কথা বলবো আন্টিস, আসলে ঋষিস তো খুবই হেলথ কনসিয়াস। আমার কি মনে হয় ওই গুড় দিয়ে না বানিয়ে একটু সুগার ফ্রি করে দেওয়া যায় না? এই এই ছোড়া, তুমি বরং হালুয়াসটা না সুগার ফ্রি বানাও, হ্যাঁ? তাহলে কিন্তু একদম হিপ্পিস্টা ব্যাপার হবে। খেয়ালি না, মানে মাথায় এত বুদ্ধি। আমি আজ থেকে তো দেখছিলাম মিষ্টি মেয়েটা আমার জোড়া সুগার ফ্রি। জোড়া তুমি সুগার ফ্রি করো। হ্যাঁ ঠিক ঠিক আছে। এসব রান্না বান্না হাবিজাবি কাজের জন্য আই নেভার ওয়ান্টেড টু গেট ম্যারিড। আর সেই রান্নাই করতে হচ্ছে নাকি আমায়? নো ওয়ে। জোড়া গোস্তস্তিদার ইটস নট আ ইজি গেম টু প্লে। আন্টি মানে গাজরের হালুয়া বানাতে হবে? আসলে মনে আছে তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে হাতে করে সব কিছু শিখিয়ে দেবে, কিন্তু মানে আসলে আমি তুমি একটু বানিয়ে দাও না এবার। আরে বাবা তুমি একদম চিন্তা করো না, তোমার মতো ছেলের বউ পেলে না শিখিয়ে পড়িয়ে নিতে আমার কোনো আপত্তি নেই। আমি বানিয়ে দেবো, সবটা বানিয়ে দেবো, তুমি শুধু একটু খাইয়ে দিয়ে এসো। ঠিক আছে। তোমাদের এখানে কি কাজ? এখানে কেন এসছো? नहीं आएगा तो क्या करेगा? हैं? এটা কি রান্নাঘর নাকি ক্লাব ঘর? হ্যাঁ, সবাই মিলে জটল্লা পাকাতা। ছোড়া ঋষির জন্য গাজরের হালুয়া বানাচ্ছি। দইয়া রে দইয়া, আবে রান্নাঘর আটকে গাজর का हलवा হবে নাকি? আর সেটা নাকি ঋষি খায়গা, কাঁচকলা খায়গা, কাঁচকলা। अरे रे 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 अरे ঋষি তো গ্রিন স্যালাড পছন্দ, ভীষণ ভালোবাসে খেতে, ও भी झिल्ली के हाथ के बना हुआ। ও তাই নাকি? আরে যে মেজো, তুই যে এইসব যা করছিস না, এর ছিটে ফোটা সহযোগিতাও যদি তুই এই ঝিল্লিকে করতিস তাহলে। চুপ! বকর বকর করে যাচ্ছে দুজনে মিলে, এসে কোনো কাজকর্ম নেই। এই মেজে বৌদি, ঋষি বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঋষি। ও বাবা, দেবমে আবার আমাকে ফোন করছে। রবিশ। ঋষি না না দাঁড়া, কোথায় যাচ্ছিস বাবা? রোজ সকালে কোথায় আমি যাই মা? না বলছিলাম কি, ঝোড়া তোর জন্য হালুয়া বানাচ্ছে, একটু বসে যা না। আমি সিরিয়াস মা, কাজ কারবার ছেড়ে দিয়ে আমি বাড়িতে বসে এখন হালুয়া খাবো? সত্যি মা, পিমনির সঙ্গে মিশে মিশে না তুমি এখন পিমনির ক্লোন হয়ে যাচ্ছ কাজে আর কথায়। বিলিভ একটু বোঝার চেষ্টা কর। প্লিজ আমাকে কনভিন্স করার চেষ্টা করেন। আমি কি বলেছিলাম আমি হালুয়া খাবো বাড়িতে বসে? And why is she even here? কি করছিস বলতো? এরকম অভদ্রতা করছিস তুই? তোকে মানা এগুলো ঋষি? ছোড়া তোর এত বছরের পুরনো বন্ধু এসেছে, দুটো কথা বল। Fine. Hi, how are you doing? But unfortunately I have to leave for office, so bye. এক সেকেন্ড ঋষি, আমি তো এখানে তোমার জন্যই এলাম। আমার জন্য? হ্যাঁ, রান্না। রান্না? Jora, please don't do anything that's out of your league. Don't. বাবা খাওয়া কিন্তু হেভি গরম হতে চলেছে। তারপর শুনছি কি সব হালুয়া টালুয়া বানানো হবে, কিছু একটা করো। হালুয়া খাওয়াবে? খাওয়াচ্ছি। এমন হালুয়া টাইট করবো না, দেখে নে, শুধু দেখে নে। বাবা কোথায় গেল? এনার তো কামই ওইটা, সঠিক সময় স্টেজ ছেড়ে চলে যাওয়া। ওই নাটকে ওই সব ফালতু চরিত্রে অ্যাক্টিং করে এসব হয়েছে, এই জিনিস না হয়। ঠিক আছে মা, তুমি আর নতুন করে কোনো অসাধ্য খাও। हम सब जानता था। শোনা শোনা সবাই। ঋষি এদিকে আয়, এদিকে। কি হয়েছে? আমি একটু শান্তি দে একটু, আমি আর পাচ্ছি না। ওই ঝিল্লি চিঠি লিখে চলে গেল। উড়নচণ্ডী বারবার প্রমাণ করেছে ও একটা উড়নচণ্ডী মেয়ে, তাতেও তো শিক্ষা হয় না না। আর এদিকে ঝোড়া তোর সঙ্গে জুড়তে চাইছে, তোর জীবনটা গুছিয়ে দিতে আমার চাইছে। কাউকে কিচ্ছু করতে হবে না মা, আমি সবটা নিজে করতে পারি। ঋষি তোর সাথে যদি জোড়ার বিয়েটা হতো। মা প্লিজ স্টপ দিস ম্যান্ডেট। না কি হইতেছে?
হ্যাঁ এই আরে কি হইতাছে কি? ঠাম্মিস ছোড়াস এসেছে। জানো তো ঠাম্মিস, ছোড়াস না ঋষিজের জন্য হালুয়াস বানাচ্ছে, সো সুইট না। মা তুমি এখানে এলে কেন? ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। ঘরে যাব? যে নিজে ঘরে যায় না, হ্যাঁ, মাসের পর মাস বাপের বাড়িতে পইরা থাকে, সে কইতাছে ঘরে চলো, ঘরে চলো। ও ছোট কাকা ছুটতাছে, কি কইলো? কথাগুলো তখন ঝোড়ার সামনে বলতেই হতো না। তোমার কোনো একটা কাণ্ডজ্ঞান নেই। যা চুপ। এই যে তুমি হেসেলে তো কোনোদিন পা রাখোনি, হেসেল কোথায় তাই তো তুমি জানো না। আজ হঠাৎ একজন রাঁধুনিকে নিয়া তুমি হেসেলে ঢুকাইয়া তারে দিয়ে হালুয়া বানাইতাছো। হ্যাঁ কেন বাড়িতে আর কেউ ছিল না? বাড়িতে ঠাম্মি, তুমি আমাকে রাধুনি বললে? আমি রাধুনি নাকি? জোড়া জোড়া জোড়া। শোনো ঝোড়া, তোমার একখান কথা আমি কই। তুমি জোড়া এই বাড়ির অতিথি, তুমি অতিথির মতন বসার ঘরে বসবা, তো তুমি হেসেলে ঢুকতা হালুয়া বানাইতেছো কেন? শোনো একটা কথা মনে রাখো, হ্যাঁ, যে তুমি আমাগো অতিথি, তুমি এই তেঁতুল পাতার পরিবারের মধ্যে নও। আর একটা কথা তোমারে কই, শোনো, আমার ওই হেসেলের মধ্যে আমার বৌমারা যায় আর আমার বাড়ির মাইয়ারা যায়, ওরা ওইখানে গল্প গাথা করে, ওদের সুখ দুঃখের কথাবার্তা কয়, তো ওইখানে তো আমি আর কাউরে ঢোকার জন্য মত দিতে পারি না। তুমি হয়তো শোনো নাই, আমি কিন্তু খুব কড়া শাশুড়ি। আমি বৌমাদের ছাড়া ওই রান্নাঘরে আর কাউকে ঢুকতে দিই নাই, দেব না, বুঝছো? কিন্তু মা, আর না আমি দেবো মা, অনেক করেছ, এটা আমার আদেশ। আমি বেরোলাম। I have a lot of meetings lined up. আসি। দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, তুমি ঝিল্লি দিদি ভাইকে লইয়া আসবা না দাদু ভাই? না, আমি তো বলেছি আমি ওর এই বাদরাম্য তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি সহ্য করতে পারবো না, যাবো না। ফোন আইছে, ফোন। ছেলে তো তোমার দাদু ভাইকে বলতেই পারতেছে না। দাদু ভাই বাইরে যাইতেছে, দাদু ভাই ধরো না, দাদু ভাই ধরো না, আমরা সবাই চলে যাবো। হ্যাঁ ধরো, কথা কও, ধরো ধরো। কি হয়েছে? কি চাই তোমার? কি ব্যাপারটা কি আপনার? হ্যাঁ ব্যাপারটা কি? এত ধরে ফোন করছি, ফোনটা ধরছেন না কেন? কি এমন গোপন কাজ করছেন? ও নিশ্চয়ই খুব গল্প জুড়ে দিয়েছেন, তাই না? পেছনে পেছনে তো দাঁড়িয়ে আছে ঘোড়া ম্যাডাম, যা দেখতে পাচ্ছি ভালোই তো আছে। So, that is none of your business. তুমি তো কিছু হস্টেলে পড়াশোনা করতে, মন দিয়ে পড়াশোনা করো। রাবিশ। ফের ফের আমার মুখের উপর ফোনটা কেটে দিল। কি বললো? আমি আমি রাবেশ? হ্যাঁ, আর ওই ঝোড়া কি? ঝোড়া করে চোখের মনি, তাই তো? দেখাচ্ছি দেখাচ্ছি। ওই ওই ঝোড়াকে যদি আপনার জীবন থেকে আমি না ঝরিয়েছি না, তাহলে আমার নামও ঝিল্লি চৌধুরী না। ঝিল্লি ঝাঁটা পেটা, ঝাঁটা পেটা করে আমি আপনার জীবন থেকে ওই ঝোড়াকে ছড়াবো। ঝিল্লি ঝোড়া ঝাঁটা পেটা, একটা ঝড় কেন চারিদিকে? তো জ্বর আইছে দাদু ভাই, ঝিল্লি এলেই সব ঠিক হয়ে যায়। আর ঝিল্লি এখানে কি করবে? ডাক্তার ডাকতে হবে, আমি যাচ্ছি ডাক্তার। কলকাতা থেকে ঝিল্লিকে আনতে সময় লাগবে। দাদু ভাই যাইতাছে তোমারে আনতে, পাশ কইরা গেছে তোমার প্রেমের পরীক্ষা। আমার মিস্টার রবিশ আসছে। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।